দুর্ঘটনায় নেতার মৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষিপ্ত জনতার। জলপাইগুড়ির ঘটনা, জলপাইগুড়িতে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। আরো জানবো শান্তনুর কাছ থেকে। শান্তনু, কি ঘটেছে, কি কারণে উত্তেজনা? দেখো, যেটা জানা যাচ্ছে যে লুৎফর রহমান জলপাইগুড়ি শহর থেকে মেয়েকে প্রাইভেট টিউশনি পড়িয়ে নিজের বাড়ি অর্থাৎ গোশালা মোড় ক্রস করে একেবারে বেগুয়াঝাড়ের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু একটি কন্টেনার ধূপগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই কন্টেনারটি কিন্তু লুৎফর রহমানের যে বাইকে ছিলেন সেই বাইকে গিয়ে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে কিন্তু লুৎফর রহমানের মৃত্যু হয় এবং তার মেয়ে বাইকের পেছনে যিনি ছিলেন তিনি কিন্তু গুরুতর জখম হন। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ার পর তাকে যখন মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসকরা তাকে মৃত্যু নিশ্চিত করেন। তারপরেই কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে গোশালা মোড় চত্বরে। স্থানীয় মানুষজন জড়ো হন এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালান। পুলিশের যে ট্রাফিক পয়েন্ট রয়েছে সেখানেও ভাঙচুর চালানো হয়। যেটা অভিযোগ যে পুলিশ কেন সেই সময় উপস্থিত ছিল না। গোশালা মোড় জাতীয় সড়কে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, বাইক বা গাড়ি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ। কিন্তু পুলিশের যেটা বক্তব্য যে রাত 10টা পর্যন্ত ট্রাফিক পয়েন্টে ট্রাফিক থাকে এবং নজরদারির জন্য কিন্তু ব্যবস্থা থাকে। কিন্তু যেই সময় ঘটনা ঘটেছে সেটা 10:30 অনেকটা পরে, সেই সময় পুলিশ কর্মীর সংখ্যা অনেকটাই কম ছিল। কিন্তু এই ঘটনার পর যখন উত্তেজনা ছড়ায় অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বেশ কয়েকজনকে আটকও করা হয়। এই ঘটনার পর এই এলাকায় একটি চাপা উত্তেজনা ছিল, রাতভর সেই উত্তেজনা ছিল এবং তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, কারণ এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা যেখানে বাড়ি ফেরার পথে এরকম একটি দুর্ঘটনা ঘটলো। সেই কারণে গোশালা মোড় চত্বরে কিন্তু নিরাপত্তা নিয়েও কিন্তু দাবি উঠেছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন যাতে এলাকার নিরাপত্তা আরো বাড়ানো হয়। বরাবর সে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, বিজেপির বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ। এইভাবে চলে যাওয়াটা আমাদের কাছে সত্যি সন্দিহান। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, যে লুৎফরের পিছনে কোনো হামলা হয়েছে কিনা বা লুৎফরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে কিনা। তার কারণ গৌশালা মোড় থেকে আসাম মোড় অব্দি একটা গাড়িকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া, যারা জানতে পারবে আগামী দিনে তাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরে। মানে মেয়েকে পড়াতে থেকে নিয়ে আসতেছিল, আসার সময় ওই গোশালা মোড়ে ও দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার সময় একটা কন্টেনার এসে তাকে টার্নিং নেওয়ার সময় তাকে ধাক্কা মারে, অনেক দূর টাইনে নিয়ে চলে যায়। বড় দলীয় কর্মীকে হারাইলাম, দুঃখিত, এই জন্য আমরা খুব মর্মাহত। কটা গাড়ি ভাঙচুর হয়েছে আমি সেটা এখনো চলছে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, সেটা এখন বলা। কি ব্যবস্থা নেবেন যারা ভাঙচুর করেছে? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। রাত্রির বেলা 10:30টার পরে হয়েছে, তখন ট্রাফিক থাকে না, লোককে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, সেটা আমরা দেখছি। প্রতিবাদীকে বেধড়ক মার নেতার। সরকারি জমি থেকে গাছ কাটার অভিযোগ, বাধা দেওয়ায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ এই নেতার বিরুদ্ধে। পূজালিতে হুগলি নদীর পাড়ে গাছে কোপ, বন দফতরে অভিযোগ জানান প্রতিবাদীকে মারধরের অভিযোগ নেতার বিরুদ্ধে। কথা বলবো, সমীর রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, এই নেতা এতটা প্রভাবশালী কিভাবে যে একে তো বেআইনি কাজ করছেন, নিয়ম না মেনে গাছ কাটছেন, তার উপর প্রতিবাদ করলে মারধর, হুমকি? কে এই নেতা, কিভাবে তার এত প্রভাব? এই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পূজালি পৌরসভা এলাকায় কৃষ্ণ মন্দির বলে একটি নদী, হুগলি নদীর ধারে একটি মন্দির আছে, তার পাশে বহু জমি, সরকারি জমি আছে। সেই সরকারি জমির উপরে গাছ লাগানো আছে, সরকারি গাছ লাগানো আছে। সেই গাছ কাটছে তৃণমূলের এক নেতা বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগ যখন করছে এলাকার লোকরা, করার পরে যখন বন দপ্তরকে জানিয়েছিল, বন দপ্তর যখন ওই ভেরিফিকেশন করতে আসে যে গাছ কাটা হচ্ছে নাকি, তার সামনেই তখন ওই যারা প্রতিবাদ করেছিল সেই যুবককে মারধর করে ওই তৃণমূলের নেতা। অভিযোগ করছে এই যারা মার খেয়েছে তারা অভিযোগ করছে যে এই শেখ আসলাম যে মার খেয়েছে এবং মিঠুন মন্ডল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরে ওরা যখন ছুটে ওখান থেকে বিদ্যাসাগর, ওখান থেকে পূজালি থানাতে চলে আসে, সেই পূজালি থানাতেও ওই চড়া হয় ওর ওপরে। পুলিশের সামনেই নাকি বন্দুক বার করে ওদেরকে দেখানো হয়। এইগুলো অভিযোগ তুলছে অভিযোগকারী, এবং এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ নেয়নি। তারপরে ওরা ওখান থেকে ঘটনাস্থল থেকে পরে নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া যায়নি না, এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়নি, কিন্তু এনার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তুলছে এই অভিযোগকারী। ধন্যবাদ।
সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা। সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশনে এসেছিল, সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে। প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হই, থানায় ছুটে যাই। থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো। আর্মস বের করেছিল শেখ মাহফুজুর রহমান, তৃণমূল কংগ্রেসের চিংড়িপোতা ও পূজালির অবজারভার। প্রায় 50-60 জন ছেলে ছিল ওখানে। আমরা যখন পুলিশ অফিসারকে বললাম যে আপনারা কি তাহলে আমার জিডি বা এফআইআর নেবেন না, তখন ওনারা কোনো উত্তরই দিল না। উপরন্তু ওনারাও আমাদের উপরে চেঁচালেন। সিনেমানতলা মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন মণ্ডল, সেও আমার সঙ্গে আক্রান্ত হয়েছে।